পৃথিবীতে আমি প্রথম চটপটি দিয়ে পোলা বিক্রি করি। একসময় আমি চাকরি করতাম, এখন আমার এখানেই চাকরি করতেছে ৫-৭ জন। ৮২,০০০ টাকা দিতে হয় প্রতি মাসে। আমি ভালো করার চেষ্টা করি, জনগণ সবাই বলে ভালো। আমার ২০০-র উপরে পার্মানেন্ট কাস্টমার আছে। যখন প্রথমে এই ব্যবসাটা শুরু করি তখন আমি প্রায় ৫ লক্ষ টাকার মতো ঋণগ্রস্ত ছিলাম। এই ৫ বছরের ভিতরে ৩ তলার ভিড় দিয়ে বর্তমানে বাড়ি করছি। একমাত্র আমি শুধু এই হালিম দিয়ে পোলা বিক্রি করি। এই সারাদিন কষ্টের পর যখন যায় টাকাটা গুনি তখন আসলে খুব যত কষ্ট আছে সবকিছু ভুলে যায়। আমাকে দেখে অনেকে টিটকারি করতো যে দেখো এত সুন্দর একটা ছেলে চাকরি ছেড়ে দিয়ে আসে চটপটির ব্যবসা করতো। আমি বিক্রি করি, ওরা আসে হিসেব করে যে ভাইয়ের মনে হয় অনেকগুলো টাকা বিক্রি হয়। অনেক খাবার কি শেষ করে ফেলছেন? শেষের দিকে আর কি, পোলা শেষ, হালিম অল্পটুকু আছে, চটপটি অল্পটুকু আছে। রে আল্লাহ, মানে চটপটি এটা না? হ্যাঁ চটপটি। দেরি করে ফেললাম নাকি? হ্যাঁ একটু দেরি হয়। আচ্ছা কত কেজি করে প্রতিদিন নিয়ে আসেন ভাই যে শেষ হয়ে যায়? এই 2 পাতিল ভরে নিয়ে আসি। পোলা হচ্ছে যে এই 10 কেজির মতো নিয়ে আসি। শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। কয়টার সময় দোকানটা খোলেন? দোকান খুলে হচ্ছে আসরের পর থেকে। বট হচ্ছে যে 20 কেজি 25 কেজি করে নিয়ে আসি। আলু ছাড়া বিক্রি করি। মানে এই শীতের সিজনে আরো 1 মণ করে বিক্রি করছি। এগুলো মোটামুটি এগুলোর ভিতরে 10 কেজি করে 10-15 কেজি করে ছাদ দেওয়া হয়, ছাদ মাংস দেওয়া হয়। এটার ভিতরে মাথা মাংস দেওয়া হয় 10 কেজি। জনপ্রিয় এটা আসলে মানুষের ভালো লাগলে, যে জিনিসটা ভালো লাগে বর্তমান যুগে যারা খায় আর কি, কোনো জিনিস ভালো লাগলে অনেক দূরে দেখা যায় যে মানে মোটরসাইকেল চালায় যায় সেখানে দেখায়। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ভালো লাগলে এখন মানুষ ছুটে যায়। আপনার এটা লোকেশনটা কোথায়? এটা হচ্ছে যে মাটিরালি বিমান মোড়। ওই যে সামনে বিমান আছে, বিমানের দক্ষিণ পাশে আমার এই দক্ষিণ দোকানটা। পাশে এটা মানে এটা নাটোর থেকে আসে, তারপরে এদিকে হচ্ছে যে জয়পুরহাট থেকে আসে, তারপরে সিরাজগঞ্জ থেকে আসে, এরা জানলো কিভাবে যে আপনার নন্দীগ্রাম। এর আগেও অনেক মানে ব্লগার আসে, ভিডিও করে নিয়ে গেছে। তো ভিডিওটাও মানে খুব পছন্দ করছে, সবুজ ভাই ভিডিও করছিল, ভিডিওটা খুব পছন্দ করছে এবং অনেকে আছে ভালো লাগছে, আর এরাই জনগণই প্রচার করছে। খাবারটা মজা হয়? হ্যাঁ খুব ভালো লাগে, সবাই বলে আর কি। আমি তো বলি ভালো শেষ নাই। হ্যাঁ হ্যাঁ। আমি ভালো করার চেষ্টা করি, জনগণ সবাই বলে ভালো। কতদিন থেকে এখানে আপনার দোকান? এখানে ব্যবসা আমার 5 বছর থেকে। এই রমজানের সিজনে আবার মনে করেন তিহারি বিক্রি করছি 40 কেজি 50 কেজি করে। তাহলে আপনার খাবারে কি এমন আছে যে সবাই এতগুলো করে বিক্রি করেন আপনি ভাই? আসলে আমি মনে করি এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। মানে অনেকের হাত জোশ থাকে, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন। আর আমি আমার অবস্থান থেকে মানুষকে ঠকানোর চেষ্টা কম করি, কারণ আমার এখানে দেখবেন এক বাটি হালিমের ভিতরে 5 পিস 6 পিস, সর্বনিম্ন কেউ যদি না পায় তাও 4 পিস মাংস পাবে। শুধু দাম মাত্র 50 টাকা। কিন্তু আমার 200-র উপরে পার্মানেন্ট কাস্টমার আছে। যে মনে করেন মহাস্থান চলে গেছে অনেক দূরে, ওখানে যে মনে পড়ার পর আবার ফেরত চলে আসছে, তারা এসে মন্তব্য করছে যে খাইনি আসে খাইনি, কি যেন খাইনি, মনে করার পর আবার চলে আসে খাইছে। আমি আগে চাকরি করতাম, বিডি ফুড কোম্পানিতে চাকরি করতাম। চাকরির তো অনেক জবাবদিহিতা থাকে। পরে নিজে চাকরি ছেড়ে দিয়ে এসে চিন্তা করলাম যে নিজে কিছু একটা করি। তখন এই ছোটখাটো ব্যবসা থেকে শুরু করছিলাম। তো প্রথমেই তো আসলে কেউ সাপোর্ট করেনি পরিবার থেকে, যে এত সুন্দর একটা চাকরি ছেড়ে দিয়ে এসে এই ব্যবসা শুরু করতে। তো আমার একটা ইচ্ছে ছিল আমি মানুষকে আগে খাওয়ানো শেখাবো। আমি যখন প্রথমে এই ব্যবসাটা শুরু করি তখন আমি প্রায় 5 লক্ষ টাকার মতো ঋণগ্রস্ত ছিলাম। এই 5 বছরের ভিতরে মানে আমি 3 তলার ভিড় দিয়ে বর্তমানে বাড়ি করছি। রান্না আসলে আমার রান্নার অভিজ্ঞতা ছিল অনেক আগে থেকে। মায়ের কাছ থেকে রান্না শিখতাম ছোটবেলায়। চটপটি দিয়ে পোলাও, এই জিনিসটা খায় মানুষ? হ্যাঁ আসলে খুব ভালো লাগে। আপনার এই আইডিয়াটা কিভাবে আসে? তো অনেকেই পরামর্শ দিত যে ভাই একটু পোলা রাখবেন। তো অনেকের পরামর্শ অনুযায়ী আমি প্রথমে 2 কেজি 3 কেজি করে শুরু করছিলাম, পরে আস্তে আস্তে তো অনেক বাড়ায় গেছে আর কি। আবার দেখলাম যে দিয়েও পোলাও বিক্রি করতে দেন, হালিম দিয়েও মানে হ্যাঁ পোলাও দেন। হালিম দিয়ে খুব ভালো লাগে আর কি। ভালো লাগে? অনেকের কাছে এখন খুব ভালো লাগে এই চটপটি হালিম দিয়ে পোলা। আবার বট ভাজিতে তো আরো ভালো লাগে। এই বাংলাদেশের মধ্যে মানে একমাত্র আমি শুধু এই হালিম দিয়ে পোলা বিক্রি করি। পৃথিবীতে আমি প্রথম চটপটি দিয়ে পোলা বিক্রি করি। এই চটপটি দিয়ে পোলা বিক্রি করি 50 টাকা, 50 টাকা, আর হালিম দিয়ে 60 টাকা, আর ওই বট ভাজি দিয়ে 70 টাকা। মানে প্রথম থেকে এই রান্না বান্না অনেক একটা কষ্টের ব্যাপার। এই সারাদিন কষ্টের পর যখন যায় টাকাটা গুনি তখন আসলে খুব যত কষ্ট আছে সবকিছু ভুলে যায়। মাশাআল্লাহ। তো টাকা আসলে দিলে ফ্যামিলিটাও এরকম, যখন মানে এই যে সারাদিন কষ্টের পরে যখন টাকা নিয়ে দেওয়া হয় তখন ভালো লাগে যে যাক কাল থেকে দোকান করবো, সমস্যা নেই। আমি তো মনে করি চাকরি মানে হচ্ছে যে চাকর, মানে অন্যের দাসত্বের মতো হয়। আসলে নিজে একটা ছোটখাটো ব্যবসা, যে কোনো ব্যবসায় হোক, নিজের পায়ে দাঁড়ানো এটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়। একসময় আমি চাকরি করতাম অন্য জায়গায়, তো এখন আমার এখানেই চাকরি করতেছে 5-7 জন এবং আমি দেখছি এদেরকে মানে ৮২,০০০ টাকা দিতে হয় প্রতি মাসে। আমিও অনেক যুবকদেরকে উৎসাহ দেবো যে আসলে যারা বেকার আছে তারা যেন এরকম কিছু ছোটখাটো ব্যবসা লজ্জা না করে, সমস্ত লজ্জা ভুলে যাতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। বরঞ্চ আমাকে দেখে অনেকে টিটকারি করতো যে দেখো এত সুন্দর একটা ছেলে চাকরি ছেড়ে দিয়ে আসে চটপটির ব্যবসা করতো। আস্তে 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 যখন এখন অনেক টাকা ইনকাম করি, আমি বিক্রি করি, ওরা আসে হিসেব করে। আমি এই ব্যবসার মাধ্যমে আরো কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অনেকেই যারা ব্যবসা করতে চায় মানে কিন্তু